কি দাদা, আপনি ঠান্ডা কুয়াশার মধ্যে জমিতে এসে কাজ করছেন? মানুষ তো এই ঠান্ডা কুয়াশার মধ্যে ঘর থেকেই বেরোচ্ছে না, আর আপনি দেখি এই ঠান্ডা কুয়াশার মাঝে জমিতে এসে কাজ করছেন। দাদা, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। গরিব মানুষের আবার শীত আর গরম আছে। আমাদের তো কাজ করাই লাগবে। কাজ না করলে খাবো কি? শীতের ভয়ে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না দাদা। পেট তো আর শীত আর গরম বুঝবে না। পেটের তো খেতে দেওয়া লাগবে। তা যা বলেছেন দাদা আপনি, আমাদের মতো মানুষ তো আর ঘরে বসে থাকলে সংসার চলবে না। শীত হোক আর গরম হোক, আমাদের তো কাজ করাই লাগবে। হ্যাঁ দাদা, আমাদের মতো মানুষ ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। আমরা হলাম কৃষক মানুষ। আমরা ঘরে বসে থাকলে হবে? যতই শীত পড়ুক আর গরম পড়ুক, আমাদের তো জমিতে কাজ করাই লাগবে। হ্যাঁ দাদা, আপনি একদমই ঠিক বলেছেন। আমরা হলাম কৃষক মানুষ, আমাদের কি ঘরে বসে থাকা সাজে? আমাদের তো জমিতে কাজ করতে আসতেই হবে। দাদা, আপনি তাহলে কাজ করুন, আমার আবার একটু বাজারে যেতে হবে সদাই করতে। ঠিক আছে দাদা, আপনি তাহলে যান। আমি দেখি জমিতে আর একটু কাজ আছে, সেটুকু শেষ করে বাড়ির দিকে যাব। চারিদিকে কুয়াশা আর ঠান্ডা, তারই মাঝে রফিক জমিতে কাজ করছে। রফিক ছিল খুবই পরিশ্রমিক একজন মানুষ। সে তার জমিতে ফসল ফলিয়ে তার সংসার চালাতো। এই যে দাদা, আলুর কিলো কত করে? দাদা, আলু 100 টাকা কিলো। সে কি দাদা, আলুর দাম এত বেড়ে গিয়েছে? 2 দিন আগেই তো আলু কিনলাম 30 টাকা কিলো। দাদা, এখন তো আলু পাওয়া যাচ্ছে না, এজন্য আলুর দাম বেড়ে গেছে। এই ঠান্ডা কুয়াশাতে গাড়ি ঘোড়া সব চলা বন্ধ হয়ে গিয়েছে, আর তারই কারণে বাইরে থেকে আলু আসা বন্ধ হয়ে গিয়েছে। এজন্যই আলুর দাম এত বেড়ে গেছে। হ্যাঁ দাদা, এবার অকল্পনীয় ঠান্ডা ও কুয়াশা পড়ছে। এরকম ঠান্ডা কুয়াশা এর আগে আমি কখনোই দেখিনি। এই ঠান্ডা কুয়াশায় তো মানুষ ঘর থেকেই বেরোতে পারছে না। এভাবে চলতে থাকলে তো মানুষ না খেয়ে মরবে। হ্যাঁ দাদা, তা যা বলেছেন আপনি। এভাবে চলতে থাকলে তো মানুষ না খেয়ে মরবে। এই ঠান্ডায় তো মানুষ ঘর থেকে বেরই হতে পারছে না, তাহলে মানুষ কাজ কাম করবে কিভাবে? দাদা, যত সব কষ্ট তো আমাদের মতো গরিবদের। আমরা তো কৃষক মানুষ, আমাদের তো জমিতে কাজ করে পেট চালাতে হয়। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরকে না খেয়ে মরতে হবে। যাই হোক দাদা, আপনি তাহলে এক কাজ করেন, 1 কিলো আলু আর কিছু সবজি দেন। ঠিক আছে দাদা। এই যে দাদা, এই নিন। দাদা, এই যে আপনার টাকা, রাখেন। দাদা, তাহলে আমি এখন যাই। ঠিক আছে দাদা, আবার কিছু লাগলে আইসেন। এবার অতুলনীয় ঠান্ডা ও কুয়াশা পড়ার কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, আর রোদঘাটে গাড়ি ঘোড়া চলাও বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে বাজারের সব জিনিসের দাম 3 গুণ বেড়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।